পেন্টাগনের সামরিক দম্ভচূর্ণ, মধ্যপ্রাচ্যের আকাশে আগুনের তীব্র লেলিহান শিখা আর হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্পের কপালে চরম দুশ্চিন্তা রেখা। মার্কিন প্রশাসন ভেবেছিল ধারাবাহিক হামলা চালিয়ে ইরানের ক্ষেপণাস্ত্র আর ড্রোনের ভাণ্ডার খালি করে দিবে, কিন্তু পারস্যের সিংহরা যে 3 স্তরের এমন এক বিধ্বংসী ফাঁদ পেতে রেখেছে, তাতে মধ্যপ্রাচ্যে পেন্টাগনের তৈরি পুরো সামরিক বলই এখন ধ্বংসের দ্বারপ্রান্তে। হরমুজ প্রণালী আর ইরানের তেল সমৃদ্ধ খার্গ দ্বীপ দখলের চক্রান্তকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তেহরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, এই যুদ্ধ যদি বছরের পর বছর ধরেও চলে, শেষ দিন পর্যন্ত আমেরিকান সেনাদের ওপর ইরানি মিসাইল আর আত্মঘাতী ড্রোনের বোমা বর্ষণ থামবে না। 3 স্তরের অগ্নিঝড়, অপারেশন নাসের 2 এর নিখুঁত সমর পরিকল্পনা। পেন্টাগনের অত্যাধুনিক এয়ার ডিফেন্স সিস্টেমকে এক লহমায় ব্যর্থ বানিয়ে আইআরজিসি ময়দানে নামিয়েছে তাদের সবচেয়ে বিধ্বংসী কৌশল, 3 স্তরের রণকৌশল। এই ট্রিপল লেয়ার অ্যাটাকে সম্পূর্ণ দিশেহারা হয়ে পড়েছে বাহরাইন থেকে কুয়েত পর্যন্ত ছড়িয়ে থাকা আমেরিকান সামরিক নেটওয়ার্ক। প্রথম স্তর, আল শাকির ঘাঁটিতে ড্রোন সেন্টারের ধ্বংসযজ্ঞ। প্রথম স্তরে আইআরজিসির দূরপাল্লার ক্রুজ মিসাইল আছড়ে পড়ে বাহরাইনের আল শাকির মার্কিন বিমান ঘাঁটিতে। পেন্টাগনের অত্যন্ত সংবেদনশীল ড্রোন রক্ষণাবেক্ষণ ও সংরক্ষণ কেন্দ্রকে টার্গেট করে চলে একের পর এক নিখুঁত আঘাত। চোখের পলকে পুরো স্থাপনাটি ধোঁয়া আর ছায়ের স্তূপে পরিণত হয়। দ্বিতীয় স্তর, সালমান বন্দরে মার্কিন নৌঘাঁটিতে ধস। দ্বিতীয় পর্যায়ে ইরানের মিসাইল বহর টার্গেট করে বাহরাইনের কৌশলগত সালমান বন্দর। সেখানকার প্রিমিয়ার লজিস্টিক সেন্টারে থাকা যুক্তরাষ্ট্রের TF-59 মডেলের বিশেষ ড্রোনবাহী জাহাজ প্রস্তুতকরণ কেন্দ্রে আঘাত হানে আইআরজিসির ক্ষেপণাস্ত্র বহর, যা মার্কিন সামরিক সক্ষমতাকে চরম ক্ষতির মুখে ফেলে দিয়েছে। তৃতীয় স্তর, আরিফজান ঘাঁটিতে মার্কিন স্পেশাল ফোর্সের করুণ দশা। তৃতীয় এবং সবচেয়ে মারাত্মক আঘাতটি নেমে আসে কুয়েতের আরিফজান ঘাঁটিতে। মার্কিন স্পেশাল ফোর্সে ব্যবহৃত অতি সংবেদনশীল সরঞ্জাম, লজিস্টিক্স এবং সাপোর্ট হ্যাঙ্গারগুলোকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছে ইরানের ক্ষেপণাস্ত্রগুলো। ট্রাম্পের হুঙ্কার ও যুদ্ধের ময়দানে ইরানের সামরিক উৎপাদন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন হুমকি দিচ্ছেন ইরানের সমস্ত বেসামরিক স্থাপনা ধ্বংস করবেন কিংবা তেল সমৃদ্ধ খার্গ দ্বীপ দখল করতে স্থলবাহিনী পাঠাবেন, তখন তেহরান তাদের সামরিক কারখানায় মিসাইল ও ড্রোন উৎপাদনের গতি বাড়িয়ে দিয়েছে কয়েকগুণ। ইরানের ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী মাজিদ ইবনে রেজা পৃথিবীকে অবাক করে দিয়ে ঘোষণা করেছেন, শত্রুর ভৌগোলিক দূরত্বকে চূর্ণ করে দেওয়ার জন্য অত্যাধুনিক প্রযুক্তিই আমাদের শেষ কথা। তাই যুদ্ধের এই তীব্রতার মাঝেই আমরা মিসাইল, ড্রোন ও অন্যান্য সমরাষ্ট্র উৎপাদন কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে। ট্রাম্প দাবি করেছিলেন ইরানি মিসাইলের সক্ষমতা ফুরিয়ে আসছে, কিন্তু তেহরানের অস্ত্রাগার এখন আগের যে কোনো সময়ের চেয়েও বহুগুণ বেশি পূর্ণ। তেহরানের বার্তা পরিষ্কার, আমেরিকান বাহিনী যতদিন এই অঞ্চলে আগ্রাসন চালাবে, ততদিন তাদের ধ্বংসস্তূপের হিসাব গুনে নিতে হবে। ওয়াশিংটনের মূল লক্ষ্য কেবল যুদ্ধ জয় নয়, তাদের মূল নজর পারস্য উপসাগরের তেল ও আন্তর্জাতিক বাণিজ্যের মূল চাবিকাঠি হরমুজ প্রণালী ও খার্গ দ্বীপ। সাম্রাজ্যবাদী অর্থনৈতিক চাকা সচল রাখতে মরিয়া ট্রাম্প প্রশাসন যে কোনো মূল্যে এই অঞ্চলগুলোর নিয়ন্ত্রণ নিতে চায়, কিন্তু ইরানি সশস্ত্র বাহিনী তাদের মূল প্রতিরক্ষা বলয় এমনভাবে সাজিয়ে রেখেছে যে মার্কিন স্থলবাহিনী যদি এক পাও আগানোর দুঃসাহস দেখায়, তবে পারস্য উপসাগরীয় প্রতিটি ইঞ্চি তাদের জন্য কবরস্থানে পরিণত হবে।